আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশে এই কিছুদিন আগেও সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে মানুষ ইচ্ছামতো যা খুশি তাই করতে পেরেছে, ইচ্ছামতো মব সৃষ্টি করে পিটিয়ে হত্যা করতে পেরেছে। উদাহরণ অহরহ আছে, আপনারা জানেন যে বলেছে এ অবমাননা হয়েছে, ও অবমাননা হয়েছে, এ কুরুচিপূর্ণ কথা বলেছে। এরকম বিভিন্ন ইস্যুস সামনে নিয়ে এসে মানুষ বাংলাদেশে একটা অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতির সৃষ্টি করে বেশ কিছু সংখ্যালঘুদেরকে হত্যা করেছে, আপনারা জানেন। পাশাপাশি জমি দখল থেকে শুরু করে বিভিন্ন কার্য পরিকল্পনা কর্মপরিধি মানুষ করেছে। মানুষের বাধা দেওয়ার মতো কেউ ছিল না। অনেকের নামে মামলা দিয়ে জেলে দিয়েছে, সেটাও আপনারা এখনও দেখছেন, জেল থেকে অনেকে ছাড়া পায়নি। দেখেন, নড়াইলে লোহাগড়ায় একজন প্রাচীর তুলে 25টি হিন্দু পরিবারের মানে জেলে পরিবারের বের হওয়ার পথ টোটালি বন্ধ করে দিয়েছে। তার মানে তারা লোকালয়ে মানে তাদের জায়গা থেকে শহর অঞ্চলে বাইরে বা কোথাও যাওয়ার আর রাস্তা তাদের রাখি নাই, তাদের রাস্তা অবশ্য বন্ধ করে দিয়েছে। তারপরেও প্রাচীর তুলে পরবর্তীতে প্রশাসন যখন এটা জানতে পেরেছে, তখন প্রশাসনের দুই পক্ষ নিয়ে বসে আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করে দিয়েছেন, অর্থাৎ সেই প্রাচীরটিকে ভেঙে দিয়েছে। তা দেখেন কত বড়, যদি সে যে প্রাচীর দিয়েছে সে যদি মুসলমান হয়, তো মুসলমানই, যেহেতু হিন্দুদের কথা এখানে উঠে আসছে, মুসলমানই, সে জানে না যে রাস্তা বন্ধ করা মানে তার জান্নাতে যাওয়ার। মানুষ মুসলমান যারা, তাদের দিন শেষে যে লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে যে জান্নাতে যাবে মৃত্যুর পরে। কিন্তু দেখেন, কারোর যদি চলার পথ বন্ধ করে দেওয়া হয়, তাহলে তার জান্নাতের পথ, জান্নাতে যাওয়ার পথ বন্ধ হয়ে যায়। এইটা হয়তো বা তারা জানে না। আর দেখেন, দিনকে দিন মানুষ মানে কত নিচু মনের, কত নিকৃষ্ট হলে এই ধরনের আর একজন মানে দুর্বল মানুষের উপরে হাত চালানো যায়। অবশ্য ধর্ম যে শিক্ষাগুলো দেয়নি, সেই শিক্ষাগুলোই এখন মানুষ পালন করে। আর এই পালন করার জন্যই আমাদের পরিবেশ পরিস্থিতি, রাষ্ট্র সমাজ ব্যবস্থা দিনকে দিন ধ্বংসের দিকে যাচ্ছে। এই যে দেখেন, উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের দয়াল চন্দ্র পদার্থবিজ্ঞানের স্যার, উনি একজন সংখ্যালঘু, একজন মুসলমান বিচারকের ছেলে, তার গোপন অঙ্গে হাত দিয়ে চেপে ধরেছে। পরে ওই শিক্ষক, যদি ওই হিন্দু শিক্ষক নয়, কোনো মুসলমান শিক্ষক হয়তো ওরে তো গলায় পা দিয়ে ওই জায়গায় ওরে মেরে দিত, ওই গলায় পা দিয়ে ওই ছাত্রের ওই জায়গায় হত্যা করে ফেলতো। 4টা কি 5টা তার কাঁধে চড় মেরেছে। আর ছাত্রছাত্রীরাও দেখেছে সে স্যারের গোপনাঙ্গে কীভাবে হাত দিয়ে চাপ দিয়ে ধরেছে। পরবর্তীতে ওই কুলাঙ্গারের বাবা এবং মা, এই নাকি এরা সুপ্রিম কোর্টের নাকি বা হাইকোর্টের বিচারক, তারা তাকে বাড়িতে ডেকে ওই যে সংখ্যালঘু হিন্দু, এই এখনকার বর্তমান সময়ে যত স্কুল প্রতিষ্ঠান রয়েছে, তাদের যারা প্রধান রয়েছে, এরা বিলাই, এগুলোর মানে মাস্টার হওয়ার কোনো যোগ্যতা আছে কিনা আমার সন্দেহ। মানে এখানে বলা অপেক্ষা রাখে না, কারণ তাদের যে নৈতিকতা মূল্যবোধ, তার শিক্ষককে একজনের বাড়িতে যে অপমান অপদস্থ এবং তাকে সেই মানে ছাত্রের অর্থাৎ কুলঙ্গারের পিতামাতা তাকে শিক্ষকের বলছে যে আমার ছেলেরকে পা ধরে মাপ চাইতে হইব। এসছে নির্লজ্জতা, বেহায়াপনা আর কি হতে পারে। ওই যে সংখ্যালঘু বলে এটা পেরেছে, ও সংখ্যালঘু না হয়ে যদি মুসলিম হতো, ওর বাপের 14 গোষ্ঠীর সাহস ছিল না এটা করা। তো বাংলাদেশে এই যে কাহিনী শুরু হয়েছে, এটার একদিন সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই যে কুলাঙ্গারগুলো, এগুলোর মানে চরিত্র যে কবে আল্লাহ পরিবর্তন করবে আল্লাহ ভালো জানে। ধর্ম যেটা শিক্ষা দেয়নি, এরা সেই শিক্ষায় দীক্ষিত হয়ে আমাদের ধর্মটাকে একেবারে নিকৃষ্ট নর্দমায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।